রাখে নাই। তো আসি এবার আপনাদের কিছু লতি দেখাই সুপ্রিয় কৃষক ভাইরা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে অত্যন্ত মানসম্মত লতিগুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। সব গাছেই আপনারা যদি একটু দেখাই, ঘুরে ঘুরে যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন এই লতিগুলো কিন্তু 12টা 10টা বা 14টায় কিন্তু 1 কেজি হবে। অত্যন্ত মানসম্মত লতি দেখতে পাচ্ছেন। এদিকে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই যে লতি দেখতে পাচ্ছেন, এই লতির চাহিদা কিন্তু বাজারে ব্যাপক, অসংখ্য। আপনারা যদি এদিক সেদিক যেদিকেই আপনারা যদি একটু দেখেন, তাহলে কিন্তু লতি ছাড়া আর কিছু নাই। সুপ্রিয় কৃষক ভাইরা দেখতে পাচ্ছেন, সব গাছেই কিন্তু অত্যন্ত মানসম্মত লতি আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, সুপ্রিয় কৃষক ভাইরা, আসি আমরা এবার। আমরা কিন্তু এই কচু চাষ নিয়ে একটি গবেষণা চালিয়ে যাচ্ছি। গবেষণাটা কি? আমরা এই কচুর গাছের একটি চারা থেকে আরেকটি চারার দূরত্ব দিয়েছি মোটামুটি 1 হাত এবং মাঝে গ্যাপ রেখেছি 1.5 হাত। তবে আমরা গবেষণার কি নিয়ে গবেষণা করছি কচু চাষের উপর, আপনাদের একটু দেখাই। সুপ্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে 2টা চারা রোপণ করেছি। কিছু কিছু জায়গায় আমরা 2টা চারা রোপণ করেছি, এবং এই গাছটা দেখেন আর এই গাছটা দেখেন, 2টা গাছের কিন্তু একই রকম আকার, কিন্তু এই গাছটায় কিন্তু লতির সংখ্যা বেশি রয়েছে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু 2টা গাছেই কিন্তু লতি এসেছে। এবার আমরা কি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছি, আমরা সামনে বছর একটি চারা থেকে আরেকটি চারার দূরত্ব দিব মোটামুটি 1.25 হাত এবং মাঝে গ্যাপ রাখবো 1.5 হাত, এবং 1.25 হাত যেটা দূরত্ব দিব আমরা প্রত্যেকটার সাথে 2টা করে চারা দিব। দেখেন, আমাদের সম্পদ কিন্তু সীমিত, তাই এই সীমিত সম্পদকে কিভাবে বিকল্প এবং বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে সর্বাধিক লাভবান হওয়া যায় সে প্রচেষ্টাই কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। সুপ্রিয় কৃষক ভাইরা, ইনশাআল্লাহ আমরা বিঘা খানেক 33 শতাংশে সামনে বছরে এমন সিস্টেমে আমরা লতিরাজ কচু